আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 39 নম্বর আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা কাফের, অবিশ্বাস করে, আমার নির্দেশকে মিথ্যা জ্ঞান করে, তারাই অগ্নিবাসী, সেখানে তারা চিরকাল জাহান্নামের আযাব ভোগ করতে থাকবে। জোরে কান্না নাউযুবিল্লাহ। যারা বিনা হিসাবে জান্নাতে যাবে তাদের কয়েকটি দল, তারা কয়েকটি দলে বিভক্ত হবে। এক নম্বর হলো তারা কাফের, তারা কি? 2 নম্বরে মুনাফিক, 2 নম্বরে কি? এই দুইটা দলই আজকে আমরা শুনি। কাফের যাদের ঈমান নাই, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শরীক করে, যারা মূর্তি পূজক, যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউর নিকটে মাথা সিজদায় লুকিয়ে দেয়, এদের ঈমান আছে? এই কথা বলে না, ঈমান আছে? কি মাথা নোয়া সিজদা দেওয়ার পক্ষে আবার কেউ আছেননি এখানে? কি থাকলে বলিয়েন, কি আসেনি? মাথা নিচে লুকাইয়া কাউকে সিজদা দেওয়া, দুনিয়ার মানুষ কিংবা গাছ, মাটির তৈরি মূর্তি, এর সামনে মাথা নত করা কি জায়েজ আছে? কি কথা বলেন, জায়েজ আছে? যদি নাই থাকে, যারা এই সামনে মাথা নত করে, তারা জাহান্নামী। তারা কোথায় বলেন? তারা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আর যারা ঈমানের সাথে মুয়াজ্জিনের ডাকে হাইয়া আলাস সালাহ, এই ডাকে যারা সাড়া দিয়ে যারা মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, কোথায়? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাইয়া আলাল ফালাহ, তোমরা কল্যাণে এসেছো। কিসের কল্যাণ জানোনি? কল্যাণ হলো পরকালের জিন্দেগিতে তোমাদের কল্যাণ হবে, তোমরা সফল কাম হয়ে তোমাদের স্থান হবে জান্নাতুল ফেরদাউস। সুবহানাল্লাহ। কি যাওয়ার দরকার আছে ভাই? আছে? আজকের আলোচনায় বুঝে থাকলে বলুন তো, ঈমানওয়ালা আমলের দাম কম না বেশি? বলেন, ঈমানওয়ালা আমলের দাম কম না বেশি? যেই মুসলমানের ঘরের সন্তান যারা বিধর্মীদের পূজায় গিয়ে তাদের সাথে একাত্মতা প্রকাশ করে, তাদের সাথে সামঞ্জস্য করে চলাফেরা করে, তাদের ঈমান আছে? তাদের আমলের দাম আছে? তাদের কোনো নামাজের দাম আছে? তাদের ঈমানেরই দাম নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এরা হলো মুশরিক। এরা কি? বলেন, এরা কি? ঈমান থাকা অবস্থায় তারা মুশরিক। আচ্ছা বলেন তো, যাদের ঈমান থাকা অবস্থায় মুশরিক, এরা কোথায় যাবে? খবরদার ভাই। এজন্য আমি প্রায় জায়গাতেই বলি যে অনেক সময় দেখা যায় দাদা নাতি, বাবা ছেলে, একটা করুণ কাহিনী তাদের ভিতরে হয়ে যায়। দেখবেন বিধর্মীদের মিলন মেলায় অনেক ছোট ছোট বাচ্চারা যাইতে চায়। কি চায়? কি চায় না? এই চায় কি চায় না? দাদার কাছে বায়না ধরে, দাদা পূজায় যাব। বাবার কাছে বায়না ধরে, বাবা মেলায় যাব। বলেন তো, মেলায় আর পূজায় কি ওয়াজ হয়? হ্যাঁ, কোরআন তেলাওয়াত হয়, তারপরে গজল অনুষ্ঠান হয়। কি হয়? সরাসরি ডাইরেক্টলি সেখানে আল্লাহ তাআলার সাথে কি করা হয়? কথা কয় না, শিরিক করা হয়। কি করা হয়? শিরিক করা হয়। আচ্ছা বলুন তো, একজন ঈমানওয়ালা মুসলমান সেই পূজায়, সেই যাত্রা গানে, সেই রকম মেলায় কি যেতে পারে? খবরদার ভাই। এখানে বসে বলে গেছেন, এটা যে আপনার জবান দ্বারা বলছেন, এটা শুনছে কে? বলেন, কে শুনছে? আল্লাহ তাআলা শুনেছে। খবরদার, এই জবানকে আপনি 2 নম্বর বানিয়ে মুনাফিকের কাতারে হয়ে চিরস্থায়ী জাহান্নাম ভোগ করিয়েন না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।